এইখানে অ্যাকচুয়ালি আমি কালকে রাত্রিবেলা দেখতে পাইনি, কিন্তু আজকে সকালবেলা উঠে এদের আওয়াজ শুনে আমি চলে এলাম। মানে হেভি জিনিস। এটা কি? এটা ল্যাব্রাডরের বাচ্চা। দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে রাস্তার কুকুর, কিন্তু সত্যি এটা লেবুর বাচ্চা। এই দেখো আমার পেছনে। এইটা হচ্ছে এই হোটেলের ডগি, কিন্তু এইভাবে খোলা রাস্তার মধ্যে সব ঘুরে বেড়াচ্ছে, চাচ্ছে তাই অবস্থা নোংরা। তো ল্যাব্রাডর দাবি হচ্ছে একটা সাদা মুরগি তুলবে, দিয়ে কোথাও গিয়ে রান্না করবে। ভাই এটা আসামি পুলিশ, বহুত মারবে। এই আজীব প্রাণীটা আমার পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে, এর কি দাবি আছে আমি জানি। এটাকে আমরা কি প্রাণী বলবো? হাতি বলবো, কাকতারুয়া বলবো? আমার রাক্ষসের দলগুলো মোমোর প্লেট হাতে বেঁধে না বেঁধে শুরু করে দিয়েছে। আমার কাছে ভিডিও করারও একটু করে সময় দিচ্ছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিড মোর এক্সপিরিয়েন্স। আবার আপনাদের স্বাগত জানাই আর একটা নতুন আর আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে। সো কালকের দিনটা যে আমাদের গেছে, অনেক হেক্টিক গেছে কালকের দিনটা। রাত্রিবেলায় ভালোভাবে শুয়ে আরাম করে ফ্রেশ হয়ে এখন প্রায় 9টা বাজতে চললো। উঠেছি তো আমরা অনেক ভোরে, কিন্তু প্রথমবার এসছে তো সবাই বুঝতেই পারছো। তো আমাদের মেন টাইমটা গেছে এই কারণে। ভাই গাড়িতে লাগেজ বাঁধা হচ্ছে সব রাইডারদের জন্য সব থেকে ডিফিকাল্ট একটা জিনিস। যাদের টপ বক্স আছে সারাসার টপ বক্সে মাল ঢুকিয়ে রেডি করে নেয়, অনেক ভালো। কিন্তু এই লাগেজ বাঁধা না, মানে যাচ্ছে তাই ব্যাপার একটা। কিন্তু আপাতত সব বাঁধা হয়ে গেছে, সবাই রেডি। কি ভাই সবাই রেডি তো? হাউস আ জোস, হাউস আ জোস। এই কি করছো? হ্যাঁ বল, জোরে বল, হাত তুলে বল, বল বল। আমাদের কলকাতায় তো আমি দিতে পারিনি, তো আমি একটা ছোট্ট জিনিস বানিয়েছিলাম, আমার স্টিকার। এই যে, তো এটা এখন আমাদের বাকি গাড়িগুলোতে লাগাবো। আমার গাড়িতে লাগানো ছিল, কিন্তু আমার গাড়িটা তো এখন সার্ভিস সেন্টারে পড়ে আছে। এদের গাড়িতে লাগাবো, এদের গাড়িতে লাগানোর পর এখান থেকে বেরানো হবে। চলো, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্টিকার লাগানোর পর অ্যাকশন ক্যামেরায়। এরপর থেকে তো হয়ে গেছিলাম আমি পিলিয়ান, তাই পেছনে বসে বসে নিজেরও ভিডিও করছিলাম, সবার ভিডিও করছিলাম। এই করে আমাদের রাইড শুরু হলো ডালখোলা থেকে। ডালখোলা থেকে কিছুটা এগিয়ে আসতেই দেখা পেলাম চা বাগান। আমি কালকে রাতেই বলেছিলাম পাহাড় না দেখতে পেলেও আজকে চা বাগান নিশ্চয়ই দেখতে পাবো। তো কিছুটা আসার পরই আমরা দেখতে পেলাম চা বাগান। বেশ রাস্তার দুধারে ভর্তি চা বাগান ছিল, তবে এখনও ওই চা বাগানের জায়গায় আমরা গিয়ে পৌঁছাইনি যেই চা বাগান আমাদের মন মুগ্ধ করে দেবে। সকালবেলায় সবাই ফ্রেশ হয়ে রাইডটা আমরা শুরু করলাম। আমাদের প্রথম হল্ট নেব ভেবেছিলাম ঘোষপুকুরে, কারণ ওইখানে আমাদের এক দাদা দাঁড়িয়েছিল, আমাদের অপেক্ষা করছিল। তো ঘোষপুকুরে গিয়ে ভেবেছিলাম ব্রেকফাস্ট করব, তারপরে আবার ওখান থেকে রওনা দেবো যত দূর আমাদের যাওয়া যায়। পিছনে বসে বসে যতটা পারছিলাম ভিডিও করছিলাম, কারণ মোবাইল দিয়ে শ্যুট করছিলাম, মোবাইলটাও ভীষণ নড়ছিল, তাই যতটা পারছিলাম আপনাদের জন্য ভিডিও করছিলাম। দূর থেকে দেখছিলাম একটি ট্রেন আসছিল, আর ছোটো বাচ্চাদের মতো আবারও দাঁড়িয়ে পড়লাম ট্রেন দেখার জন্য। উফ, সেই ট্রেনের কি আওয়াজ! যতই সময় এগোচ্ছিল ঘড়ির কাঁটাও দৌড়াচ্ছিল ঘোড়ার মতো, আর আমরাও দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম ওই রাস্তা থেকে। রাস্তাটা ছিল শিলিগুড়ি বাইপাস, একদম খুব সুন্দর রাস্তা। এই রাস্তা নিয়ে আর কোনো কথা হবে না। সো ফুলবাড়ি অবধি পুরো মাখন রাস্তা। আর এই রাস্তায় যেন মোটা ভাইয়ের গাড়ি 6 নম্বর গিয়ারে চলছিল। যদিও এই স্কুটারে কোনো গিয়ার হয় না, তবে মোটা ভাইকে দেখে তো ওরকমই মনে হচ্ছিল। ভাই আমাদের আগে আগে পালিয়েই যাচ্ছে, ওকে যত ধরার চেষ্টা করছি তত আগে।
এখন যেই বৃষ্টি পার করছি, বৃষ্টি হচ্ছে সংকোষ নদীর ওপরে। সংকোষ নদীটা হচ্ছে আমাদের বেঙ্গল এবং আসামের বর্ডার। সাথে সাথে আমরা এন্টার করলাম আসামে, কিন্তু এর কিছু মুহূর্তর পরেই যেন সব কিছু বদলে গেল। আবহাওয়ার সাথে সাথে নেমে আসলো ঘোর অন্ধকার মেঘ, আর শুরু হলো প্রবল বৃষ্টি। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিড মোর এক্সপিরিয়েন্সে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আরেকটা নতুন সকাল বনগাঁই গাঁও থেকে এক কাপ চায়ের সাথে ভেরি ভেরি গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা ছিল সকালবেলা 6টার সময় এখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু সকালবেলা 6টার সময় উঠে যে আমরা ওয়েদার দেখলাম, তারপরে তো ব্যাগ ট্যাগ বাঁধা, লাগেজ বাঁধা, এটা হচ্ছে রাইডারদের সব থেকে বড় প্রবলেম কি এক্সপিরিয়েন্সও হচ্ছে ভালো, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে খুব সকাল থেকে, মানে ভোরবেলা 5টা 4:30 থেকে লাগিয়েছে খুব ভালো বৃষ্টি। মানে এখন যাও একটু টিপ পড়েছে, তাই জন্য আমরা পুরো রেডি হয়ে গেছি বেরাবো বলে, কিন্তু বৃষ্টিটা লেগে আছে। জানি না কতটা হবে বৃষ্টি, তো বেরিয়ে পড়েছি। আপাতত ফাইনালি আমরা 4 জন রাইড করছি। এখানে আছে কৌশিক। কি হলো না? খেলা হলো না, বাট আমাদের ভালো ওয়েদারে খেলা হলো না, এখন বৃষ্টি ওয়েদারে খেলা হবে। আর এটা হচ্ছে আমাদের সন্দীপ ভাই, কে ভাই, কেস কে সন্দীপের ফুল বঙ্গ জিজ্ঞাসা করবে না, ওটা সিক্রেট। এটাকে আমরা কি প্রাণী বলবো? হাতি বলবো, কাকতারুয়া বলবো, পেঙ্গুইন বলবো, মানে কি বলবো নাকি এটাকে? যা খুশি মজা আয়া। তো বনগাঁই গাঁও থেকে বেরালাম, রাস্তাঘাট খুব সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর, জাস্ট হালকা হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। এখন একটা পাঞ্চারের দোকানে দাঁড়িয়ে যেখানে টায়ার প্রেশারটা চেক করছি। আর আমাদের কৌশিকের গাড়ির পেছনে যে কাদা ছেটকাই, যেটাকে কি বলে জানি না, মডগার্ড যেটা থাকে, ছোট মডগার্ডটা, ওটা অ্যাকচুয়ালি একটু ঢিলা হয়ে গেছিলো, তো ওটাকে একটু कौन है ये लोग, कहां से आते हैं? টাইট করে নিচ্ছি। আর এই আজীব প্রাণীটা আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে, এর কি দাবি আছে আমি জানি না। দাদা, তোমার কি দাবি দাদা? ও দাদা চা খাবে, চা তো বলো, সেটা মুখে ভূতের মতো হয়েছে পেছনে। এই দেশ পরে যদি রাত্রিবেলায় দাঁড়ায়, মানুষ তো শুধু ভয় পেয়ে যাবে। চলো, অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে। আমি ক্যামেরাটা লাগাচ্ছি না, কারণ ক্যামেরাটা একটুখানি ভেতরে জল যদি ঢুকে যায় তো পুরো বরবাদ হয়ে যাবে, সেটা আমি ক্যামেরা লাগাচ্ছি না। ধর, ক্যামেরাটা লাগাচ্ছি না। তো যতটা হচ্ছে যেখানে দাঁড়াবো একটু করে ভিডিও শ্যুট করবো, ওইটাই আমি আপলোড করবো, ঠিক আছে, ওটাই আমি এডিট করবো, ওটাই আপলোড করবো। আমার ফোনটাও পুরো ক্র্যাক হয়ে গেছে, এটাও আমি জলে বার করতে পারবো না, একটুখানি জল ঢুকে গেলে পুরো শেষ। আর ভাইয়ের দাবি হচ্ছে এখন 2টো মুরগি তুলবে এখান। এই যে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে, ভাইয়ের দাবি হচ্ছে একটা সাদা মুরগি তুলবে, দিয়ে কোথাও গিয়ে রান্না করবে। ভাই, এটা আসামি পুলিশ, বহুত মারবে, কোনো রেহাই নেই। চা খাওয়াচ্ছি, খাও, মুরগি খেতে হবে না। একে দেখে তো মনে হচ্ছে সালা গোটা মুরগি গিলে খেয়ে নেবে। তো এরপর আমি কৌশিকের রাইডারটি চালাতে শুরু করি, এক হাতে গাড়ি আর এক হাতে মোবাইল। এই করতে করতে আমি গাড়ি চালাচ্ছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম, কারণ ভিডিও তো আমাকে করতেই হবে। যদিও বৃষ্টি আমার অনেক বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তারপরও আমি বৃষ্টিকে হার মানাচ্ছিলাম আর ভিডিওগুলো করছিলাম। আর এই কৌশিক পেছনে বসে বসে কি আরামসে যাচ্ছে, ওহো হো ভাই। ভাই, বৃষ্টি প্রচন্ড বৃষ্টি। বনগাঁই গাঁও থেকে বেরিয়ে মোটামুটি কত কিলোমিটার এলাম ভাই? আমরা কত কিলোমিটার এলাম? ওইটাকে বাড়া, কত কিলোমিটার এলাম?
ভাড়া না রে কিলোমিটার হিসাব করছি না আপাতত ভৈরবকুণ্ড থেকে 18 কিলোমিটার আগে আছি, একটু দাঁড়িয়ে পড়েছি, খাওয়া দাওয়া করছি, কারণ বৃষ্টিতে সেই সকালবেলা কিছু না খেয়েই বেরিয়েছিলাম, পুরো সারা রাস্তা ভিজেই গেছি অলমোস্ট, জুতো ফুটো তো জল জমে গেছে, পাতকুয়ো হয়ে গেছে। এখন তো পাহাড়ের প্রথম মোমো আমরা খেতে চলেছি। আমার রাক্ষসের দলগুলো মোমোর প্লেট হাতে পেতে না পেতেই শুরু করে দিয়েছে, আমাকে ভিডিও করারও একটুখানি সময় দিচ্ছে না। জ্যান্ত মুরগির মোমো খাচ্ছে। समझ रहे हो समझ रहे हो ना ভাই কেমন লাগছে ভাই বৃষ্টিতে গাড়ি চালিয়ে? বৃষ্টিতে বলে লাভ তা তুই হেসে নে আগে, তারপরে বলবো। মোটা ভাই কেমন লাগছে বৃষ্টিতে গাড়ি চালিয়ে? মোমো मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस মোমো লাগছে। দেখছো মোটা ভাইয়ের জামা দেখো ভিজে গেছে। এই তো বিন্দাস আছে বসে বসে। ওর গাড়ি অথচ মনে হয় বিরক্ত হয়ে গেছি ভাই। রাস্তা বঙ্গাইগাঁও থেকে এখন অবধি রাস্তা প্রচুর ভালো, খালি আমরা 20 কিলোমিটার বাঁচাতে গিয়ে এমন একটা রাস্তায় ঢুকেছিলাম, রাস্তাটা আমাদের শর্টকাট রাস্তা দেখিয়েছিল, কিন্তু রাস্তাটা পুরো গ্রামের ভেতর থেকে সিঙ্গেল রোড, পুরো বেকার রাস্তা। 20 কিলোমিটার বেশি যাও কিন্তু ভালো রাস্তা ভাই, হাইওয়েতে আসো তোমরা, ঠিক আছে? তো ওই রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করো যারা আসছো। আর মোটামুটি আমরা তো ঢুকে ফেসে গেছি ওখানে, প্রায় আমাদের 1 ঘন্টা বেকার হয়ে গেছে। এখন আমরা দিনাং কখন ঢুকবো ভগবান জানে। আর বৃষ্টির জন্য আমি ভিডিও বানাচ্ছি না রাস্তায় চলতে চলতে, কিছু যা হচ্ছে এই হোটেলে যখন পৌঁছাচ্ছি তখনই কোনো ভিডিও বানাচ্ছি। তো চলো দেখি পরে কখন কোথায় পৌঁছায়, তারপরে আবার আপডেট দিচ্ছি তোমাদের। ফাইনালি এখন ঘড়িতে বাজে 11:30। আজকের দিনটা মানে সারাদিন বৃষ্টিতেই কেটে গেছে আমাদের। না পেরেছি ক্যামেরা লাগাতে, না বার করতে পেরেছি ফোন, মানে ইমার্জেন্সি ছাড়া তো ফোন জ্যাকেট থেকে বাড়ি করতে পারি না। সো আমরা এসে পৌঁছেছি, কোথায় পৌঁছেছি নামটাও ভুলে গেছি আমি। অবশ্যই তো তোমরা হয়তো বিশ্বাস করছো না যে আমি বৃষ্টির কথা বলছি। তো অবস্থাটা দেখো জাস্ট আমাদের, খালি কৌশিক ভাই শুয়ে পড়েছে, দেখো অবস্থা দেখো, সব কিছু হেলমেট থেকে নিয়ে জ্যাকেট প্যান্ট, আমার ওখানে রাইডিং জ্যাকেট পরে আছে, ওখানে ব্যাগ আছে, সমস্ত রকম ডকুমেন্টসগুলো যা যা ছিল। একটা রেন কভারটা ভালো ছিল বলে বেঁচেছে, তাও মোটামুটি 2 সাইডে একটুখানি টুকটাক গেছে, টোটালি ভিজে চপচপ। তো আমরা আছি এখন কালাকটাং বলে যে জায়গাটা আছে সেইখানে আমরা আছি। তো মোটামুটি এতটাই আমরা আসতে পেরেছি আজ বৃষ্টিতে ভিজে, ফ্রেশ রাইডারদেরকে নিয়ে পাহাড়ে রাত্রির বেলা, রাতের অন্ধকারে, কুচকুচ অন্ধকারে গাড়ি চালিয়ে মোটামুটি আমরা কালাকটাং এসে পৌঁছেছি। সো ভীষণ হেক্টিক গেছে আজকের দিনটা। এবার সকালবেলা উঠতে হবে, আবার তাবাংয়ের জন্য মানে বেরিয়ে পড়তে হবে। জানি না কালকে তাবাং পৌঁছাতে পারবো আদৌ কি পারবো না, কিন্তু কালকে দিরাং অবধি আমাদের যাওয়ার প্ল্যানটা, মানে সিদ্ধান্ত আছে যে দিরাং অবধি আমাদের যেতেই হবে। তাবাং যেতে পারবো কিনা কোনো ঠিক নেই, তবে কালকে মান্ডালা টপ হয়ে আমরা দিরাং যাব। কালকে ভোরবেলায় বেরোতেও হবে। সো একজন শুয়ে পড়েছে পাশের রুমে, দুজন মোটামুটি ঘুমের অবস্থায়। চলো আমিও ঝপাঝপ এইগুলোকে সব গুছিয়ে নিয়ে আমিও শুয়ে পড়ি। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। কালকে সকালবেলা থেকে ভালো ভালো হয়তো জিনিস দেখতে পাবো। সো চলো কালকে দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার, টাটা।